মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বহু আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং নিয়ে প্রশ্ন উঠছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে ইরানের ব্যালিস্টিক ও ড্রোন হামলা। বিশ্লেষকরা বলছেন, এত বড় আকারে ও এমন প্রযুক্তির সমন্বয়ে হামলা আগে কখনোই দেখা যায়নি। ইসরায়েল বহু বছর ধরে তৈরি করেছে একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, অ্যারো 2, অ্যারো 3, ডেভিড স্লিং, ব্যারাক 8। কিন্তু এবার ইরান এগুলোর ভেতর দিয়ে আঘাত হানতে পেরেছে, যা সত্যি চমকে দিয়েছে সামরিক বিশ্লেষকদের। প্রশ্ন হলো, কি ছিল ইরানের কৌশল? একসাথে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দেয়। ব্যবহার করে হাইপারসনিক ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে 5 গুণ বেশি। এছাড়া নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র রাডারকে ফাঁকি দিয়ে পৌঁছায় টার্গেটে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু ইসরায়েলের জন্য না, সারা বিশ্বের জন্য এক বার্তা। প্রযুক্তি যত উন্নতই হোক, কৌশল ঠিক থাকলে বড় প্রতিরক্ষাও ভাঙা যায়। এই ঘটনা প্রমাণ করে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সামরিক প্রযুক্তি এখন আর একমাত্র ফ্যাক্টর নয়, তার সাথে দরকার কৌশল, সময় জ্ঞান এবং চমকে দেওয়ার পরিকল্পনা। আপনার মতে ইরানকে নতুন করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিচ্ছে? মতামত থাকলে কমেন্টে জানান। योरमा शायर जहान, देशकाल न्यूज।